তোমরা তো জানোই যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। পড়াশোনা শেষ করেই অনেককে বাড়িতে বসে থাকতে হচ্ছে। না আছে চাকরি, না আছে ব্যবসা বাণিজ্য, আর না আছে কোনো শিল্পের সুযোগ। সবকিছুই যেন কামিং সুন। আগে তো তাও না হয় চপ শিল্প, মুড়ি শিল্প এইসব ছিল, এখন তো সেগুলোরও কোনো সুযোগ নেই। তাই কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছো না। তাহলে চিন্তার আর কোনো কারণ নেই। আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান কিছু শিল্প ঝড়ের গতিতে উন্নতি করছে, যেমন পরোটা শিল্প, লুচিপুরি শিল্প, মোমো চাউমিন রোল শিল্প, এছাড়াও আরো অনেক শিল্প। এইসব শিল্প করেই তো অনেক শিল্পপতি হয়ে গেছে। যেমন আমাদের রাজুদা তো এখন মেগা স্টার। রাজুদাকে বরণ করে নিলাম আমরা মিলন সংঘের তরফ থেকে। আর আমাদের ডিজে অরুণ দাস, সে তো এখন সুপারস্টার, ওয়েব সিরিজ, মুভি এইসব করছে। মুম্বাই যাব 21 আগস্ট। এই ইনভাইট করেছে অক্ষয় কুমার। বাবা আমি বিশ্বাস করি না। তাই এখন আমিও ভাবছি যে ভিডিও বানানো বাদ দিয়ে আমি ছাগলের বিচির ঝোল বানানোর শিল্প শুরু করব। এক প্লেটে 2টো ছাগলের বিচি, আনলিমিটেড ঝোল, সঙ্গে একটা কাঁচা লঙ্কা, একটা বড় কুমড়ো পেঁয়াজ, মাত্র 50 টাকা। তাই তোমাদেরকেও বলছি, এটাই সুবর্ণ সুযোগ, যাও এক্ষুনি ট্রাই করো। যত দেরি করবে তত কম্পিটিশন বাড়বে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো হে গাইস, হোয়াটস আপ, ইটস মি খিলবার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তো আজকের ভিডিওতে আমরা দেখব কিছু রাস্তার খাবার। আরে ভাই, রাস্তার খাবার বলতে রাস্তার পাশে পড়ে থাকা খাবার নয়, রাস্তার পাশে বিক্রি হওয়া কিছু ফাস্ট ফুড, যেগুলো এখন আমাদের রাজ্যের ভবিষ্যৎ। সবাই ধৈর্য সহকারে বসুন তো, আর বেশি ভাট না কাউ। লেটস বিগিন। আরে বৌদি, ইঞ্চি মাপি পরে, আগে 7টা তো মাপি। 18 ইঞ্চি রোল। আরে ভাই, এই রোলটা মানুষের জন্য বানানো হয়েছে নাকি গরুর জন্য বানানো হয়েছে? গরুর নাড়ভুড়িও তো মনে হয় এত লম্বা না। শুধু কি গরুর নাড়ভুড়ি, গরুকে গর্ভবতী করার জন্য যে ইনজেকশন ব্যবহার করা হয় সেটাও তো মনে হয় এত বড় লম্বা না। আচ্ছা বৌদি, 18 ইঞ্চির এই এত বড় রোলটা কি দুজন দুদিক থেকে মুখ গুজে খাবে, নাকি দুজন দুদিক থেকে ধরে দড়ি টানাটানি খেলবে? আমি বলুম না, আমার শরম করে। যারা এই 18 ইঞ্চি রোল খাচ্ছ ভাই, তারা মানুষ নও, তোমরা স্বয়ং রাক্ষস রে ভাই, রাক্ষস। মায়াবী মশলা, মায়াবী, মায়ার টানে টানে সবাই চলে আসবে 18 ইঞ্চি রোল খেতে। আচ্ছা, 18 ইঞ্চি রোলটা কিভাবে তৈরি হয় সেটা দেখো। বৌদি, সবার আগে তুমি তোমার চিল্লানিটা কম করো, তা না হলে 18 ইঞ্চি জাম্বো রোলের জায়গায় 18 ইঞ্চি ভাঙ্গা রোল তৈরি হবে। 18 ইঞ্চি রোল সে না হয় মানলাম, কারো কারো আবার কম সাইজের পোষায় না, বুঝি। কিন্তু মায়াবী মশলা, এটা আবার কি মশলা বৌদি? এই মশলা দিয়ে এই জাম্বো রোল যে খাবে তার অন্যের প্রতি মায়া বাড়বে, নাকি অন্য কারো যে খাবে তার প্রতি মায়া বাড়বে? কোনটা জানি না। মায়াবী মশলা, কে দিল মায়াবী মশলা? মায়াবী, মায়ার টানে টানে সবাই চলে আসবে। আচ্ছা, তো এবার বুঝলাম। ঠিক আছে বৌদি, এই মায়াবী মশলা কি দিয়ে বানিয়েছো তার সিক্রেটটা আমাদেরকেও একটু বলো। মায়াবী মশলা বলছো, এটা সিক্রেটটা বলা যাবে? এই ক্যামেরায় আমাকে তুমি বলো, আমি বললাম 1 কোটি কেন, 2 কোটি দিলেও আমি বলবো। থাক থাক বৌদি, আমরাও আর জানতে চাই না। তোমার মায়াবী মশলার সিক্রেট তোমার ওই 18 ইঞ্চি রোলের মধ্যেই বুঝে বুঝি। সবাইকে বলো যে এটা নাকি জাম্বো রোল, জাম্বো 18 ইঞ্চি। আজকে এই ফিতা এনে এই ব্লগার দাদাটি একদম ঠিক কাজ করেছে, ফিতে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, মাপো, দেখা কত বড় লম্বা আমাদের এই বৌদির রোল। বোকা বানাচ্ছো তুমি। দেখো আমি কি করে এই হাত দিয়ে এইভাবে দেখাবো বলো। নাও দেখো, এই নাও দেখো, দেখো কতটা হচ্ছে, দেখো। 1 আর 6 বৌদি 16 হয়, 18 নয়। হচ্ছে বড়, যত করবো তত বড় হবে। এত বড় করা, এই ভিড়ে দেখো সবাই কোন সবাই দাঁড়ানো। একদমই তাই। থাক বৌদি থাক, আমরা সবাই বুঝে গেছি। কারণ বাঙালিদের সবারই 3টে করে হাত থাকে, বাম হাত, ডান হাত, আর 1 হাত অজুহাত। পানিহাটির সেরা রোল, বিগ বি রোল। এতদিন তো 18 ইঞ্চি কাপড় ছিল মার্কেট, এবারে এটা কি 18 থেকেও বড় হয়ে গেছে। দিদি, এটা তাহলে কত ইঞ্চি রোল হচ্ছে? কত বড়, হাতের থেকে উপরে উঠে গেছে। 25 ইঞ্চি মনে হয়। আমার মনে হচ্ছে হবে তা। 18 ইঞ্চি জাম্বো রোল থেকে এখন নাকি 25 ইঞ্চির বিগ বি রোল। মানে কি বলবো, যাই হোক না, মানে বলছি কি বৌদি, তুমি কি ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকেও ছাড়িয়ে যেতে চাও, নাকি সরাসরি ভারতবর্ষের মাউন্ট এভারেস্টকে কাটাতে চাও?
ইসে নাকি তুমি ঠিক করেছো যে এত লম্বা রোল বানাবে, এত লম্বা লোন বানাবে, এত বলতে বলতেও আমার মুখ তোতলাই যাচ্ছে গাইস। মানে এত লম্বা রোল বানাবে যে যার এক প্রান্ত তুমি দক্ষিণবঙ্গে বিক্রি করবে আর অপর প্রান্ত তুমি আমাদের উত্তরবঙ্গে বিক্রি করবে। বলেন কি? পশ্চিমবঙ্গে একদম প্রথমবার আনলিমিটেড শুধু আমার কাছেই পাবে, তাও এত কম দামে। কিন্তু দামটা কম হলে হবে না, মানটাও ভালো। না না বৌদি, তুমি ভুল বলছো। তুমি প্রথম না, তোমার আগে আমাদের রাজুদা শুরু করেছিল আনলিমিটেড তরকারি। কিন্তু ওই যে আনলিমিটেড মানে এক হাতা তরকারি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এবার তুমি দেখাও যে তোমার কাছে আনলিমিটেড মানে কয় হাতা। অনেকে আছে আনলিমিটেডের মানে বোঝে না, তারাই একমাত্র বলবে এখানে পাওয়া যায়, ওখানে পাওয়া যায়, সেখানে পাওয়া যায়, আরো কমে পাওয়া যায়। তাদের জন্য আমার কোনো উত্তর নেই। পশ্চিমবাংলায় একমাত্র আমিই দিচ্ছি এই সস্তার থালিটা, যেটা কিনা সম্পূর্ণ আনলিমিটেড, মাছটা বাদ দিয়ে। আর আমি বারবার বলে দিই, মাছ, মাংস, ডিম কিন্তু আনলিমিটেড নয়। তারপরেও কিছু কিছু মানুষ আছে আমাকে খোঁচা দেওয়ার জন্য এই কথাগুলো বলবে। তাদের হ্যাঁ হ্যাঁ বৌদি, আমরাই তো মূর্খ, একমাত্র তুমিই জ্ঞানী ব্যক্তি। আমরা তো এতদিন ধরে জানতামই না যে আনলিমিটেড মানে কি। আজ তোমার থেকেই শিখলাম যে আনলিমিটেড মানে শুধু হচ্ছে আলু আর ঝোল। এয়ারটেল যদি আনলিমিটেড ডেটার নামে মানুষকে ভুতিয়া বানাতে পারে, তো তুমি কেন পারবে না? This is business. This is my sweat. I know, but I did business. Shut up. দিদি কি জানো বলছিলে, তোমার ডিম লাফালাফি করে? হ্যাঁ, কাস্টমার চাইলেই ডিম এই ঝোল থেকে ওই ঝোলে, সেই ঝোল থেকে সেই ঝোলে লাভ দেয়। ডিম মাটন হয়ে গেছে, মাটনে লাভ দিয়ে। এইটা ডিম মাছ হয়ে গেছে, দেখো ডিম মাছ একসাথে হয়ে গেছে। আবার এটা ডিম চিকেন হয়ে গেছে, দেখো লাভ দিয়ে। কাস্টমার চাইলেই লাভ দেবে। পুরো ডিমগুলো কি লাফায়? নাও বোঝো ঠেলা, বৌদির ডিম নাকি আবার লাফালাফি করে। চিকেন থেকে মাটনে লাফায়, আবার মাটন থেকে নাকি চিকেনে লাফায়। তা বলছি কি বৌদি, তুমি আবার লাফালাফি করো না তো? হ্যাঁ, সোদপুরের সবকিছু লাফায়, যেমন আমি এখন লাফাচ্ছি। আমি লাফাচ্ছি, আমি লাফাচ্ছি। কি হলো দিদি, হাত পুড়ে গেল? দেখেছো তোমাদের জন্য কিরকম হাত পা সব পুড়িয়ে রান্না করা হচ্ছে। হাতটা তো বুঝলাম দিদি, তোমার সিঙ্গারা ভাজতে ভাজতে পুড়ে যাচ্ছে, কিন্তু তোমার পাটা আবার কিসের জন্য পুড়ে যাচ্ছে? কি ভাজার জন্য পুড়ে যাচ্ছে? তোমার কি এতই ট্যালেন্ট যে তুমি পা দিয়েও সিঙ্গারা ভাজতে পারো? হ্যাঁ, দেখো আবার যেন গরম চা ঢালতে গিয়ে গ্লাস ফেলে দিও না। একটা স্পেশাল চা খাও না দিদি। একদম একদম। ও বাবা, এটা সত্যি সত্যি হয়ে গেছে, সত্যি সত্যি ভাই। না মানে দিদি, তুমি জীবনে কোনোদিন বাড়িতে ডিম ভেজেছো? না না ছাড়ো। কোনোদিন জল গরম করেছো? করনি, তাই তো। তাই আজ এই অবস্থা। যাও আগে বাড়ি গিয়ে বেসিক কাজগুলো শিখে নাও, তারপর না হয় চা কইরো আর সিঙ্গারা ভেজে মানুষকে খাওয়ায়ও। তোমার ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে তুমি স্মার্ট দিদির অ্যাডভান্স ভার্সন। হ্যাঁ, তোমাকে দেখে তো মনেই হয় না যে তুমি চা সিঙ্গারার দোকান চালাচ্ছ। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো ফ্লাইটে চা আর সিঙ্গারা সার্ভ করছো, জাস্ট লাইক এয়ার হোস্টেস। অনেক হলো গাইস, আজকে আর না, কারণ এই শিল্প অনেক বড়, দেখালে শেষ হবে না। অন্য আরেকদিন না হয় আবার হবে। তো এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য, মজা নেওয়ার ভুলে যাও, কারণ কোনো কাজই ছোট নয়। ওরাও কর্ম করে খাচ্ছে, করতে দাও, ওদেরকে ছোট করো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে জানোই তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে আমাকে ফলো করতে পারো। যাও যাও যাও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, তখন সবাই ভালো থেকে আসিল। বাই বাই। 4 কোটি ভিউতে মন ভরবে না, শুধু লাইক কমেন্ট করলেই হবে না, শেয়ার করতে বললে গেছে ঢং ধরো। দেশবাসী তো আমার গাওয়া গান এখন সবার মুখস্থ, আমি একটু ক্রিয়েটিভ তো প্রমাণিত, একটু লাভ রেখ দিলে মন কি হয়তো।